হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের হাঁসের ছোট্ট খামার, হাঁসগুলা কি সুন্দর তাদের ঘর থেকে বেরিয়ে আসতেছে। হাঁসগুলো এখন মাঠে চলে যাবে। সারাদিন ওই মাঠের মধ্যেই থাকে, যখন ক্ষুধা লাগে তখন শুধু এসে খেয়ে যায়। দিনে প্রায় ৬-৭ বার খাওয়া দেওয়া হয় হাঁসগুলাকে। আমাদের এদিকে আজকে অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। পুরা রাস্তা পানিতে ভরে গেছে, মানে মেন রোডে উঠার আগ পর্যন্ত পানি দিয়ে পুরা রাস্তা ব্লক। দেখেন পানির কি স্রোত, কিভাবে পানি আসতেছে, কত পানি জমছে। কি স্রোত পানির। এই সময় রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়ে যায়। এখন আমি রান্না বান্না করব। আজকে মাছ রান্না করব। এই যে মাছ রান্না করার জন্য প্রথমে মাছের মধ্যে কিছু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে নিলাম, কারণ মাছগুলো আমি ভেজে রান্না করব। এই যে আমি মাছগুলা ভেজে নিচ্ছি। এখন মাছগুলাকে আমি একটু উল্টিয়ে দিব। মাছগুলো একটু কড়ার সাথে লেগে গেছে। বেশি লাগেনি, হালকা একটু লেগেছিল। এই যে মাছগুলোকে আমি ভালো করে উল্টিয়ে দিলাম। মাছগুলো ভাজা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে ভালো করে একটা বাটিতে তুলে নিব। এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, সবগুলো আমি ওই বাটিতে তুলে নিলাম। এখন আমি মাছগুলাকে কষিয়ে নিব, তার জন্য আর একটু তেল দিয়ে নিলাম। এখন আস্তে আস্তে এর মধ্যে মাছ রান্না করার সকল ধরনের মশলাগুলো দিয়ে নিব। এখন একটু যে জিরা বাটা দিয়ে নিলাম। একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম এবং একটু দিলাম মরিচের গুঁড়া। একটু লবণ দিয়ে নিব, পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম। এখন আমি এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাগুলোকে সুন্দরভাবে কষাবো। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন সবজি দিয়ে দিলাম।
মাছের মধ্যে যে সবজিগুলা দিব সেগুলো আর কি দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করব যাতে সবজিগুলা মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়। এখন একটু এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে নিব। পানি দিয়ে এই সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এই যে আমি পানি দিয়ে নিয়েছি। এই যে আমার কষানোটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এর মধ্যে ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে আমার রান্না প্রায় শেষের দিকে। সবার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে যাবেন। আপনারা লাইক করলে আমার অনেক ভালো লাগে।